গুড মর্নিং, ডে 2। পাহাড়ে ভোর হচ্ছে, দূরে এখনো ছোট্ট ছোট্ট আলো, আর তার সাথে মেঘ। এখন ভোর 5টা। শুদ্ধ পাখিদের ডাক। শেষে একটু পরিষ্কার, যদিও মেঘ উড়ছে, লিটারালি উড়ছে। দূরে পাহাড়ি শহরগুলোতে এখনো ছোট্ট ছোট্ট আলো, আর তার সাথে পাহাড়ে জমা মেঘ। 6:08। আস্তে আস্তে সবাই উঠে পড়েছে, অনেকক্ষণই উঠেছে। এবারে আর ডাকাডাকি করে কাউকে তুলতে হয়নি। এখন আমরা ছাদে উঠেছি। সবাই একটু করে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দেবো, কিন্তু মেঘে ঢেকে গেল। হ্যাঁ, পুরাই মেঘে ঢেকে গেল। গুড মর্নিং। হ্যাঁ, শুধু আমাদের একজন ভদ্রমহিলা আসেনি ওপরে। এই যে সে নিচের তলা থেকেই হাত দেখাচ্ছে এখনো। আমরা ওপরে চলে এসেছি তাকে রেখে। এই যে সকালবেলা চা খেতে বসেই বিস্কিট নিয়ে এরা ঝগড়া শুরু করেছে। আহা, পাহাড় মেঘ দেখতে দেখতে চা খাওয়া। হ্যাঁ ঠিক আছে, এই যে ওখান দিয়ে আরেকজন উকি দিচ্ছে। এখন দেখো ওখান দিয়ে আরেকজন উকি দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সকালবেলা উঠে যতটা সুন্দর করে পাহাড় দেখতে পাচ্ছিলাম, আস্তে আস্তে সব মেঘে ঢেকে যাচ্ছে। এটা আমাদের একটু দুঃখ। ব্যাস, তুই এখন সকালবেলা পেঁয়াজ লঙ্কা খাবি কি? লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে কাছে বলছিল। এই যে এখন এই চকতে এসেছে। আমার একা খাওয়ার জন্য চিনি দিয়েছে আমাকে এক বাটি চিনি দিয়েছে তোকে। আচ্ছা, আমাদের বাচ্চারা এখনো টেবিলে বসে ঝগড়াঝাটি করছে। আমি ততক্ষণে পুরো বাড়িটার একটা ট্যুর দিয়ে দিই। খাওয়াস হোমস্টে আমরা 1 নম্বর বিল্ডিং এ রয়েছি। এই 1 নম্বর বিল্ডিংটাই অ্যাকচুয়ালি নতুন বিল্ডিং, একদম জঙ্গলের ভিতর। অ্যাকচুয়ালি যারা আরেকটু শীতকালে আসবে তাদের জন্য পুরো স্বর্গ। এই একটা রুম যেখানে 3 জন রয়েছে। অবশ্যই সবকটা রুমই ভিউ রুম, একদমই। এই জানলাগুলো তাই জন্যই রয়েছে, কিন্তু আমরা প্রচন্ড উৎসাহী বলে আমরা বাইরে বেরিয়ে এসে রয়েছি। এই একটা রুম, এই রুমে আমাদের 3 জন রয়েছে। সরি, সবারই জামা কাপড় বিচ্ছিরি ভাবে ছড়ানো। এটা একটা দুজনের শোয়ার বেড, এটা একটা একজনের শোয়ার বেড, সুতরাং 3 জন থাকতে পারে। বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড রয়েছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, খুব সুন্দর আধুনিক একটা বাথরুম একেবারেই। আর এখানে চার্জিং পয়েন্ট, এনাফ লাইটস রয়েছে। পাশেই একটা একটু ছোট রুম রয়েছে। এই পাশের রুমটা একটু তুলনামূলক ছোট, অবভিয়াসলি এটাও ভিউ রুম। এখানে একটা বেড রয়েছে দুজনে শোয়ার মতো, আর এখানে একটা ওই সোফা কাম বেড, তবে শোয়ার জন্য খুব ছোট। এটা দুজনের রুম। এখানে একটা ড্রেসিং স্পেস, আয়না, যেটা সব রুমেই রয়েছে। এই বাথরুমগুলো খুবই আধুনিক বাথরুম। পাশের এই আর একটা রুম যেটাতে আমরা রয়েছি, আমরা 3 জন। হ্যাঁ, আমাকে ঢুকতে দিচ্ছিল না ভদ্রমহিলা, জামা পরছিল বলে।
তো এখানেও ভেরি সরি, আমাদের সব জিনিসপত্র ছড়ানো। এখানে একজনের শোয়ার একটা রুম, যেখানে আমি ঘুমিয়েছি রাজার মতো। এখানে দুজনের শোয়ার রুম, আর সেই ড্রেসিং এরিয়া, আয়না, বাথরুম সেমই, মোটামুটি একরকমই দেখতে। আর একটা করে টেবিল সব ঘরেই রয়েছে যথারীতি। খুব বাজে অবস্থা এখন। পুরো রেলিং ধরে প্রচুর ফুলের গাছ, প্লাস আরো অর্গানিক সবজিপাতি চাষ হয়। এখানে আরো একটা রুম রয়েছে, যদিও এটা বন্ধ, কোনো গেস্ট নেই। আর এদিক দিয়ে পাহাড়ে ওঠার মতো করে ছাদে ওঠা যায়। ছাদটা তো সকালবেলায় দেখিয়েছি, আর্লি মর্নিং এ। পুরো জঙ্গলে ভর্তি, জঙ্গলে ঘেরা, অপূর্ব একটা পরিবেশ। ये ডাইনিং बहुत সুন্দর হ্যাঁ, আমি কেন হিন্দি বলছি, ভীষণ সুন্দর করে সাজানো ঘরটা। আমরা এখানেই কাল থেকে খেয়েছি। আর এই আমাদের দাদা, নমস্কার। হ্যাঁ, দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই শেয়ার করে দেবো। আমাদের প্রচুর যত্ন করেছেন দাদা, আর একজন চাচা আছেন হরি চাচা বলে, দুজনে প্রচুর যত্ন করেছেন। আমরা প্রচুর জ্বালিয়েছি, প্রচুর ডিমান্ডস করেছি। সব থেকে বড় কথা, আমাদের জন্য বিকেল অব্দি লাঞ্চ রেখে দিয়েছে। দাদার সাথে অবশ্যই যারা আসতে চাও ইচ্ছেগাঁওতে, এই হোমস্টেতে অবশ্যই একবার ঘুরে যেও। ভীষণ ভীষণ খাওয়াস হোমস্টে একটা। আর আমাদের সব থেকে পছন্দ হলো এই নতুন 1 নম্বর বিল্ডিংটা। ওই দুটো বিল্ডিংও সুন্দর, আমরা এর আগে অন্য ব্লগেও দেখেছি, কিন্তু এইটা অসাধারণ। তো দাদা আপনি थोड़ा बोल दीजिए। ठीक है, हमारा खास होम स्टे में आप लोग भी आ जाइए घूमने के लिए। बहुत सुंदर जगह है। और इच्छेगांव में सबसे पुराना वाला होम स्टे हमारा है। मैंने शुरू किया था 2012 से, अभी भी कर रहा हूँ। ये टूरिज्म, ये होम स्टे चला रहा हूँ। आप लोग एक बार विजिट कीजिएगा, अच्छा लगेगा। थैंक यू दादा। थैंक यू। তো যারা আসতে চাও অবশ্যই, ইচ্ছেগাঁও ভীষণ ভীষণ সুন্দর একটা গ্রাম। আর তার মধ্যেই একেবারে পাহাড়ের কোলে, জঙ্গলের ভেতরে খাওয়াস অপূর্ব। दादा अभी सुबह सुबह शुरू हो गए ब्रेकफास्ट बनाने के लिए। बहुत सुंदर है एक्चुअली। हाँ, अभी थोड़ा फैला हुआ है क्योंकि कुकिंग चालू है। ये हमारे, हाँ बिल्कुल कुकिंग चालू है हमारे लिए, ब्रेकफास्ट का चल रहा है। और ये हमारे हरी चाचा बहुत मजा आया एक्चुअल में, बहुत बहुत सुंदर है। এখন আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, যদিও বেশ খানিকটা বেলা, কিন্তু তবু বেরোলাম একটু পাইচারি করতে। মেঘটা অল্প অল্প কাটছে, অল্প অল্প রোদ উঠছে বলে মনে হচ্ছে, সেই জন্য আমরা এত মজা পেয়ে গেছি। আচ্ছা গান গাও বন্ধুরা, এক্ষুনি যা গাইছিলি, ইয়ে কাহা আ গায়ে হাম। মঞ্জুরি গাইবে না? ওই যে ইচ্ছেগাঁওতে খাওয়াসে আমাদের আপাতত শেষবারের মতো খেতে বসা। এখন পুরি সবজি এইসব দিয়ে ব্রেকফাস্ট খাওয়া চলছে, যদিও আমরা অনেক লেট, আমাদের জন্য ব্রেকফাস্ট অপেক্ষা করছিল। হ্যাঁ, লোলেগাঁও আমরা গাড়ি থেকে নেমেছি বৃষ্টিতে, গাড়িতে উঠেছিও বৃষ্টিতে, গাড়ি থেকে নেমেছি বৃষ্টিতে। বুদ্ধমূর্তি আছেন, আই লাভ লোলেগাঁও আছে, সব আছে, পাইন গাছ আছে, সব আছে, কিন্তু বৃষ্টিতে সঙ্গে ছাতা আছে। কিন্তু ঠিক কি করব বুঝতে পারছি না, কি করা উচিত বুঝতে পারছি না। আই লাভ লোলেগাঁও তো দেখাই যাচ্ছে না ভালো করে, কিন্তু তাই বলে কি বেড়ানো থামে থাকবে? একদম না, বেড়ানো থামার কোনো চান্স নেই।
দুর্দান্ত। যদি একটু ওয়েদারটা ভালো পেতাম তাহলে কি না কি কেমন হতো মনটার মধ্যে। এখনো হচ্ছে সেটা নয়। একটা ছোট্ট মন্দিরও রয়েছে, শিব মন্দির। যদিও এখানে যাওয়ার রাস্তা রয়েছে, তবে আমরা সবাই জুতো পরা আর এই বৃষ্টিতে মন্দিরের ওপরে আর উঠতে পারবো না, তাই তবু আমরা সেলফি ভিডিও নিতে ছাড়বো না। প্রচন্ড বৃষ্টি পড়ছে আর প্রচন্ড কনকনানি শীত লাগছে। না, আমার এত শীত লাগছে না রে। আমার লাগছে। হ্যাঁ, কিন্তু তবুও গৌতম বুদ্ধর সাথে সেলফি নেওয়া, ওই লোকগুলোকে আমরা পাত্তা দিচ্ছি না, ওরা বৃষ্টি থেকে বাঁচার জন্য শেডের তলায় দাঁড়িয়ে আছে বলে। এই আই লাভ লোলেগাঁও। কিন্তু দুঃখের বিষয় স্পার্ক করছে এদিক থেকে, সুতরাং অত দূর যাওয়ার কোনো প্রশ্ন নেই। লাভা, আমরা এখনো চান্স পাইনি ছবি তোলার। অবশ্যই আই লাভ লাভাতেও একটা ছবি তোলা হবে সবার মতো, আমরাও তুলবো, কিন্তু এখন অবধি চান্স পাইনি। তাই আমরা এখনো অবধি প্রকৃতিকে এনজয় করছি। আমাদের নেহাত কপালটা এখন ভালো যে বৃষ্টিটা নেই। ফাইনালি লাভার পাইন ফরেস্ট। ইয়েস, ক্যামেরাটা মনে হচ্ছে আমরা সিনেমার শুটিং করছি। আমাদের সবাইকে কি শুধু দেখতে লাগছে। যে কেউ একটু দেখাই, যদিও জয়শ্রী আমাকে বলেছে আর কি অমিতাভ বচ্চন না রে, আমি আর মঞ্জুরি নাকি শুট করতে এসেছি সিনেমার নায়ক নায়িকা, কারণ আমি নাকি ছেলে ছেলে জামা পরেছি আর এ নাকি নায়িকা নায়িকা জামা পরেছে। আমাদের জামার ক্রাইসিস ছিল কেন? ও আচ্ছা, এই যে এই মহিলাটা বলেছে আমাদের নাকি আজকে জামা কাপড়ের ক্রাইসিস বলে আমরা অল্প অল্প পাতলা পাতলা জামা পরে এসেছি। এটা কি ছিল? কিন্তু নেহাতি ভাগ্যটা ভালো বলতে হবে যে হ্যাঁ একদম ওয়াও, এর টেক্সচারটা ভীষণ ভালো লাগছে দেখতে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, কি ভালো লাগছে দেখতে এখন। এই তো আমরা আমাদের নায়ক নায়িকা পেয়েছি, আর এ হচ্ছে ফটোগ্রাফার, আমি হচ্ছে ডিরেক্টর। এই একটা সেলফি পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি, তাই এই সমস্ত করে যাচ্ছি। ভেরি গুড। নায়কের হাত ব্যথা হয়ে গেছে, আর ওদিকে আরো দুজন আমাদের মিসরা খেপেই গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিজেরা ছবি তুলেছে, তার বেলায় কিছু না, আমরা এখন ছবি তুলছি বলে কেমন রেগে যাচ্ছে। ফাইনালি লাভা মনস্ট্রি। সাড়ে 5টা অবধি খোলা, অনেক টাইম, কিন্তু আমাদের খুব তাড়া, কারণ অলরেডি 3টে বাজে। আমরা আজকেও লেট, এখনো অবধি আমাদের ঋষভ পৌঁছতে হবে, তবে আমরা হোমস্টেতে যেতে পারবো। আজকে সারাদিন বৃষ্টি, আমরাও ছাতা সহ, বাকি আরো যারা লোকজন এসছে সবাই ছাতা সহ। মেঘের ভেতর থেকে আমি জানি না খালি চোখে তবু যেটুকু দেখতে পাচ্ছি, ভিডিওতে ভ্লগে তোমরা সবাই কতটুকু দেখতে পাবে, কিন্তু কি আর করা যাবে, ওয়েদারের সঙ্গে তো আর আমরা কিছু করতে পারি না। মেঘের ভেতর থেকে লাভা মনস্ট্রি। যদিও ওয়েদারে বেশ লাগছে, টিপটিপ করে বৃষ্টি, কুয়াশা, মেঘ সব মিলিয়ে।
আমাদের লাভা মনস্ট্রি দেখা ডান। সো আমরা বেরোবো ফাইনালি। কি হলো গো, ছাতা উড়ে গেছে? বাহ, ভেরি গুড, ছাতা উড়ে গেছে। আমরা সোজা ঋষভ মেঘমল্লার, তাই তো? আর কোথাও যাচ্ছি না, মেঘমল্লার ঋষভ। ঋষভের মেঘমল্লারে ঢুকেই প্রথম ভিউ, ওয়াও, ডাবল রেইনবো, ডাবল রেইনবো, এবং তার সাথে পাহাড়। ও তার সাথে মেঘের গর্জন, একদম তার সাথে মেঘের গর্জন। নীলাকাশ সাদাকাশ, এত কথা বললে ভিডিওতে ওঠে। আর হ্যাঁ, সব থেকে সামনের ভিউ রুমটা আমাদের দুজনের, এটা বলে দিলাম এখানে। আজকেও সেই বিকেলবেলা লেট লাঞ্চ মেঘমল্লারে। লেট মানে সেই লেট, আমরা সন্ধেবেলা এসে লাঞ্চ করছি। মিসকে দেখতে পাই না। খাবার দাবার নিয়ে বসেছি, সবজি, আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ, ডিম, ডাল। চুল পড়ে গেছে। আর বসে বানিয়ে ফেললি, মামা তো ভাবতেই পারেনি যে ওটা উনানে ওরকম তোরা ওটা বানিয়ে ফেললি। জয়শ্রী গল্পটা থামিয়ে একবার দেখে নিল। মিষ্টি তো স্ট্যাচু হয়ে গেল, দেখো। ব্লগ আরম্ভ হয়েছে, আমি তো বুঝতে পারছি না যে ব্লগ না, তারপর দেখো বিড়ালের মুখওয়ালা একটা ছবি দিয়ে দিয়েছে। না, আমি মানে সবাইকে একটু দেখাতে চাইছি তোরা কেমন মুডে আছিস। এতক্ষণ আমি আর জয়শ্রী অন্ধকারে ছিলাম, এরা চারজন, বাকিরা চারজন আলোতে ছিল বলে আমাদেরকে কত কিছু বললো। বলবে না তো কি বলবে। ফাইনালি আমাদের ঘরে আলো এসছে, তাই এখন চা পকোড়া শেষ করে এখন আমরা এখানে আড্ডা দিচ্ছি। কেন হানিমুন বলে এটা তো আমি জানাই। হানিমুন কেন বলে? আচ্ছা, হানিমুন কেন বলে ব্লগে বলতে নেই। এটা ব্লগ